বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে 2025-26 শিক্ষাবর্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 4 বছর মেয়াদী এলএলবি অনার্স প্রোগ্রামের বিস্তারিত বিষয় নিয়ে ভর্তির যোগ্যতা, ভর্তির আবেদনের প্রক্রিয়া এবং কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষায় আপনাদের প্রশ্ন আসবে, কতগুলো ক্লাস হবে এবং যারাই ভর্তি হতে ইচ্ছুক আপনাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী হবে বলে আমি সর্বোচ্চ আশাবাদী। এখন শিক্ষার্থী, প্রথমত আমি আপনাদেরকে বলি 4 বছর মেয়াদী এলএলবি অনার্স প্রোগ্রাম 2025-26 শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি, ভর্তির যোগ্যতাটা আমি আপনাদেরকে আগে দেখাবো। ভর্তির যোগ্যতা যদি আপনার হয় তাহলে শিক্ষার্থী আপনি আবেদনের জন্য আপনি সিদ্ধান্ত নেবেন। দেখেন এখানে এলএলবি অনার্স প্রোগ্রামে আবেদনকারীর এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম পৃথকভাবে ডিভিশন পদ্ধতিতে হলো আপনার 50% 50% নম্বর বা দ্বিতীয় বিভাগ। আর জিপিএ পদ্ধতিতে যদি আপনাদের 5-এর মধ্যে জিপিএ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পেতে হবে 3.50 পেতে হবে চতুর্থ বিষয় ব্যতীত। আর চতুর্থ বিষয় ব্যতীত চারের মধ্যে আপনাকে পেতে হবে 3.00। কারণ অনেকের আমাদের জিপিএ 5-এর মধ্যে সেই ক্ষেত্রে 3.50, আর যাদের জিপিএ 4-এর মধ্যে সেই ক্ষেত্রে পেতে হবে 3.00। এটা এসএসসিতেও পেতে হবে, এইচএসসিতেও পেতে হবে। তারপরে দুইটা মিলিয়ে যদি আপনার 7.00 হয় বা 6.00 হয় তাহলে আপনি ভর্তির জন্য বিবেচিত হবেন। এখন আপনার ধরেন এসএসসিতে 4 বা 4.00 আছে আর এইচএসসিতে 3.00, তাহলে শিক্ষার্থী আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। আপনি তো বলবেন যে স্যার আমার তো এখানে আপনার 7 হচ্ছে, তাহলে হবে না। আলাদা আলাদাভাবে এসএসসিতেও 3.50, এইচএসসিতেও 3.50 আপনার থাকতে হবে। তবে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে। সকল শাখার শিক্ষার্থী বলতে কারা? যারা মানবিক নিয়ে পড়াশোনা করেছে অথবা ব্যবসা শিক্ষা শাখা অথবা সায়েন্স নেয়া অথবা মানবিক এবং ব্যবসা দুইটা মিলিয়ে বা সায়েন্স আর মানবিক দুইটা মিলিয়ে এরকমও যদি থাকে তারাও এখানে আবেদন করতে পারবে। আর সমমানের শিক্ষার্থী বলতে আমি বুঝাচ্ছি যারা আলিম পাশ করেছেন, দাখিল আলিম বা ভোকেশনাল বা কারিগরি থেকে পড়াশোনা করেছেন বা সরকার স্বীকৃত আপনার এই এসএসসি বা এইচএসসি সমমানের পর্যায়ে যে কোনো পর্যায় থেকে আপনারা পড়াশোনা করেছেন, এমনকি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও যারা পাশ করেছেন, আপনাদের যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে শিক্ষার্থী আপনারা এলএলবি অনার্সের জন্য আবেদন করতে পারবেন। তবে আরেকটা বিষয় উল্লেখ্য যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 12টি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে শুধু ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এই এলএলবি অনার্স কোর্সটি চালু রয়েছে। আপনারা যদি ঢাকায় এসে অথবা ঢাকায় থেকে যদি আপনারা এই কোর্সটি সম্পন্ন করতে পারেন তাহলে শিক্ষার্থী আপনারা আবেদন করতে পারবেন। আর যদি দেখা যাচ্ছে যে না আপনার পক্ষে সম্ভব না, আপনি বরিশালের বা আপনি চট্টগ্রামের বা আপনি দিনাজপুরের, তাহলে শিক্ষার্থী সেই বিষয়টা আপনারা বিবেচনায় নিয়েই আপনারা আবেদন করবেন। যাদের পক্ষে ঢাকায় এসে অথবা থেকে ক্লাস করা বা পরীক্ষা দেওয়া সম্ভব ওই শিক্ষার্থীরা এখানে আপনারা ভেবেচিন্তে আপনাদের আবেদনের কাজটি সম্পূর্ণ করবেন। তবে আবেদনের জন্য আপনার 2 কপি ছবি লাগবে, আর এসএসসি এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র বা মার্কশিটের সত্যায়িত ফটোকপি লাগবে, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি লাগবে। আরেকটা বিষয়, উপরে যে অংশটা আমি আপনাদের বলে দিব, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অফ ল এর অধীনে 4 বছর মেয়াদী এলএলবি অনার্স প্রোগ্রামের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে প্রতিটি কোর্সের জন্য আপনার 24টি ক্লাস আপনার শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। এখানে কি বলছে, প্রতিটি কোর্সের জন্য 24টি ক্লাস হবে, তার মধ্যে শুক্রবার আর শনিবার 2 দিনে মিলিয়ে আপনার ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিষয়, এলএলবি অনার্স আপনার 40টি কোর্স, যেহেতু আপনারা জানেন 4 বছর মেয়াদী, তাহলে প্রতি বছরে আপনার 2টা সেমিস্টার,
তাহলে 4 বছরে 8টি সেমিস্টার, প্রতি সেমিস্টারে 5টি করে কোর্স আপনাকে সম্পন্ন করতে হবে। তার মানে আপনার 40টি বই আপনাদেরকে পড়তে হবে। আর ন্যূনতম আপনার এই রেজিস্ট্রেশনের মেয়াদ হলো 8 বছর। প্রতি শিক্ষাবর্ষ 6 মাস মেয়াদি 2টি সেমিস্টারে বিভক্ত। প্রতি সেমিস্টারে সাধারণত 5টি কোর্স রেজিস্ট্রেশন করতে হয়। শিক্ষার্থী প্রয়োজনে প্রতি সেমিস্টারে ন্যূনতম 2টি কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবে। যেন আমি প্রথমে আপনার প্রথম বছরে 8টি করতে হবে, পরে যদি মনে করেন যে আমি দুইটা করে আমি 8 বছরে আমি সম্পূর্ণ করব, সেটা আপনি করতে পারেন, অসুবিধা নেই। তবে আপনার এই 8 বছরের মধ্যে আপনাকে করতে হবে। প্রতি সেমিস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মোট আসন সংখ্যা হলো 100, মানে এলএলবিতে আসন সংখ্যা হলো 100। এই 100 আসনে আপনাদেরকে ভর্তি করা হবে। সেই জন্য আপনারা ভর্তি পরীক্ষার যোগ্যতাটা শুনেছেন। আরেকটা বিষয়, আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রের কথা বলেছি। আবেদনটা কিভাবে করবেন এই বিষয়ে আমরা কথা বলবো। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের সময় 26 জানুয়ারি 2026 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত। আবেদন ফি হলো 600 টাকা। লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে 6 এপ্রিল 2026-এ। অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন, আপনাদের কাগজপত্রাদি সব কিছু মানে অ্যানালাইসিস করে সকল তথ্য যদি ঠিক থাকে, তাহলে আপনারা আবেদনে ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হবেন। সেই তালিকা প্রকাশ করা হবে 6 এপ্রিল 2026-এ। সেই তালিকা অনুযায়ী লিখিত পরীক্ষার আসন বিন্যাস তালিকা প্রকাশ করা হবে 7 এপ্রিল 2026-এর পর বাওবির ওয়েবসাইট ও ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারিখ, সময়, স্থান 10 এপ্রিল 2026 শুক্রবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত, বাওবির মূল ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুরে। লিখিত পরীক্ষার ফলাফল 20 এপ্রিল 2026-এ। আর সাক্ষাৎকারের তারিখ, সময়, স্থান 29 এপ্রিল 2026 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। ডিনের কার্যালয়, স্কুল অফ ল, বাওবির মূল ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুর 1705-এ। সাক্ষাতের সময় আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাদের পড়াশোনা করার ইচ্ছা আছে কিনা সেই বিষয়ে বাওবি কর্তৃপক্ষ আপনাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। তারই আলোকে আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হবে 4 মে 2026। ভর্তি কার্যক্রম 6 মে থেকে 20 মে 2026 পর্যন্ত। ভর্তির সর্বমোট ভর্তি ফি হলো 12,560 টাকা। 12,560 টাকা অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন। আর ক্লাসের সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে। তবে শিক্ষার্থী, এখানে ভর্তি পরীক্ষায় আপনারা যে আবেদন করবেন, আবেদন করার পর আপনারা টিকবেন কিনা সেই জন্য আপনাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা দিতে হবে। সেখানে বাংলায় 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী 25 আর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলীতে 25। এই 100 নম্বরে পরীক্ষা দিতে হবে। তার মধ্যে 40 হলো 5 নম্বর। বলবেন খুবই সহজ, আপনার সবাই ভর্তি হয়ে যাব। একটু ভেবেচিন্তে শুনে নেন। আপনার এই বাংলা 25-এর মধ্যে আপনাকে ন্যূনতম 10 পেতে হবে, ইংরেজি 25-এর মধ্যে 10 পেতে হবে, আর সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী 10 পেতে হবে, আন্তর্জাতিক বিষয়াবলী 10 পেতে হবে। ন্যূনতম 10 পেয়ে আপনি যদি বেশি নম্বর পান তাতে আপত্তি নেই। আমার গত বছর এক শিক্ষার্থী 8 পেয়েছে, কিন্তু ইংরেজিতে সে ভর্তি হতে পারে নাই। এই জন্য আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় আমরা ভালোভাবে প্রস্তুতি নেব, যাতে করে বাংলায় 25-এর মধ্যে আমরা 10 পাই, ন্যূনতম 10 যেন পাই। আপনি বেশি নম্বর পান অসুবিধা নেই, আপনি ন্যূনতম যেন আপনি 10 নম্বর পান। ইংরেজিতে 25-এর মধ্যে 10, সাধারণ জ্ঞান 25-এর মধ্যে 10, আন্তর্জাতিক বিষয়াবলী 25-এর মধ্যে 10। এই জন্য প্রতি অংশে দেখেন 40% নম্বর পেতে হবে উল্লেখ রয়েছে। এখন আসেন, আপনাদের যে টাকাটা নেওয়া হবে সেই টাকাটা কিভাবে নেওয়া হবে। কোর্স ফি হলো 200 টাকা, রেজিস্ট্রেশন ফি হলো 200 টাকা। কোর্স ফি প্রতি কোর্সের জন্য 2100 টাকা। তাহলে শিক্ষার্থী এখানে 5টা কোর্সের জন্য 10,500 টাকা। পরীক্ষার ফি হলো 300 টাকা করে, 3 বাচ্চা 1500 টাকা। সেমিস্টার নম্বরপত্র ফি হলো 100 টাকা। প্লাস্টিক বা ডিজিটাল আইডি কার্ডের জন্য 200 টাকা। একাডেমিক ক্যালেন্ডার ফি 50 টাকা। আর রোভার স্কাউট ফি হলো 10 টাকা। এই হলো আপনার 12,560 টাকা আপনাদের কাছে নেওয়া হবে। এইভাবে আপনারা 8 বার টাকা জমা দিবেন, তাহলে আপনারা বুঝতে পারেন যে আপনার কত টাকা খরচ হতে পারে। আর আবেদন করবেন অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম new.baobi.ac.bd ওয়েবসাইটে।
আবেদনের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে 3 কার্য দিবসের মধ্যে আইসিটি হেড বা আইসিটি অ্যান্ড লার্নিং সেন্টারে বাউবিতে যোগাযোগ করবেন। তবে টেম্পোরারি ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত নম্বরপত্র ও সনদপত্র 26 জানুয়ারি 2026 থেকে 2 এপ্রিল 2026 তারিখের মধ্যে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে 4 ক গভর্নমেন্ট ল্যাবরেটরি রোড, ধানমন্ডি, ঢাকা 1205 103 নম্বর কক্ষে জমা দিবেন। আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর আপনার যোগ্য বিবেচিত হলে সেটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে, এমনকি আপনাদের মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো হবে। তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কোনো তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন, পরিবর্তন করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধিবিধান সকল আবেদনকারী শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে। তবে আপনারা সকাল 8টা 30 থেকে বিকাল 4টা 30-এর মধ্যে যে কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন, সোম থেকে শুক্রবারের মধ্যে। শনিবার আর রবিবার বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকে। 01618977237 এই নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করবেন। তবে আমার কাছে যদি আপনারা কোনো তথ্য পেতে চান তাহলে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন। আপনাদের ভর্তির প্রস্তুতি সার্বিক বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করা হবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।